আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। এই ভিডিওতে প্রথমে কুইনোলন্স নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে ফ্লোরোকুইনোলন্স নিয়ে আলোচনা হবে। তো প্রথমে এই কুইনোলন্স সম্পর্কে কিছু কথা জেনে নেব। দেখো, ওল্ডার কুইনোলন্স, হ্যাঁ, ওল্ডার কুইনোলন্স হচ্ছে ন্যালিডিক্সিক অ্যাসিড। ন্যালি ন্যালিডিক্সিক অ্যাসিড, ওকে। আচ্ছা, আর ফ্লোরোকুইনোলন্স কি কি? সিপ্রোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন, ওকে। আচ্ছা, এখন দেখো কিছু লিমিটেশন আছে। হুম, কার লিমিটেশন আছে? লিমিটেশন আছে হচ্ছে এই ভদ্রলোকের, লিমিটেশন আছে। লিমিটেশন অফ ওল্ডার ক্লুইনোলন এর লিমিটেশনগুলো কি কি দেখো। প্রথমে হলো ন্যারো ন্যারো স্পেকট্রাম, গ্রাম নেগেটিভ অ্যাক্টিভিটি, গ্রাম ওকে। তারপরে লো পটেন্সি, লো পটেন্সি। তারপরে মডেস্ট ব্লাড অ্যান্ড টিস্যু লেভেল, মডেস্ট ব্লাড অ্যান্ড টিস্যু লেভেল, ওকে। আচ্ছা, হাই ফ্রিকোয়েন্সি অফ ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্ট, অফ কিসের? ব্যাকটেরিয়াল রেজিস্টেন্স, ওকে। তারপরে মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন, হ্যাঁ, মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন এমআইসি ফর মোস্ট অফ ব্যাকটেরিয়া ইজ, for most of the most of the bacteria is 20 মাইক্রোগ্রাম। আচ্ছা, 20 অন্য কালার দিই। আচ্ছা, নিচে আমরা লিখি, সবচেয়ে ভালো হবে। 20 মাইক্রোগ্রাম পার এমএল, ওকে। আচ্ছা, তাহলে দেখো, আচ্ছা, একটু এখানে একটু টেকনিক্যাল সুবিধার জন্য সময় নিচ্ছি, ওকে। দেখো তাহলে লিমিটেশনটা কি ওল্ডার ক্লোগ্রুনের? ন্যারো স্পেকট্রাম, লো পটেন্সি, মডেস্ট ব্লাড অ্যান্ড টিস্যু লেভেল। আচ্ছা, এই ব্লাডের ও দুটো লেগে গেছে আর কি, যাই হোক। মডেস্ট ব্লাড অ্যান্ড টিস্যু লেভেল, হাই ফ্রিকোয়েন্সি অফ ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স, এমআইসি মানে মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন ফর মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া ইজ 20 মাইক্রোগ্রাম পার এমএল, ওকে। আচ্ছা, নেও আমরা এখন, আচ্ছা, এখন আমরা জানবো কি নিয়ে? ফ্লোরো কুইনোলোন সম্পর্কে আমরা জানবো, হ্যাঁ। আচ্ছা, দেখো এটা কি? এটা কিন্তু একটা কুইনোলোন্স, ওকে। এটা একটা কুইনোলোন্স, কুইনোলোন্স স্ট্রাকচার, হ্যাঁ। এটাও কিন্তু একটা কুইনোলোন্স স্ট্রাকচার অ্যাট পজিশন 6, অ্যাট পজিশন 6 ইজ কল্ড, কল্ড কি কি বলা হয়? এই এটা হলে তাকে বলা হয় ফ্লোরোকুইনোলোন। তাহলে ইট ইজ আ কুইনোলোন স্ট্রাকচার অ্যাট পজিশন 6, পজিশন নাম্বার 6 ইজ কল্ড কি? ফ্লোরোকুইনোলোন, ওকে। আচ্ছা, এখন দেখো এই ফ্লোরোকুইনোলোনের কি কি অ্যাডভান্টেজ আছে সেগুলো আমরা দেখব। দেখো, আচ্ছা,
এক্সপ্যান্ডেড এক্সট্রাম, হ্যাঁ এটা হচ্ছে এক্সপ্যান্ডেড স্পেকট্রাম নাম্বার 1। তারপরে হচ্ছে কি হাই পটেন্সি, ওকে। নাম্বার 3 স্লো ডেভেলপমেন্ট অফ ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স, সো ডেভেলপমেন্ট অফ ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স, ওকে। আচ্ছা, তারপরে বেটার টিস্যু পেনেট্রেশন, বেটার টিস্যু পেনেট্রেশন, তারপরে গুড টলারেবিলিটি, গুড টলারেবিলিটি, হ্যাঁ। তারপরে এমআইসি মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন কত, এমআইসি বিটুইন কত 0.5 to 6, এমআইসি বিটুইন 0.5 to 6 মাইক্রোগ্রাম পার এমএল। তাহলে এর সুবিধাগুলো কী কী দেখো, এক্সপ্যান্ডেড স্পেকট্রাম, হাই পটেন্সি, স্লো ডেভেলপমেন্ট অফ ব্যাকটেরিয়াল কি রেজিস্ট্যান্স, বেটার টিস্যু পেনিট্রেশন, গুড টলারেবিলিটি, এমআইসি কত 0.5 হাফ থেকে 6 মাইক্রোগ্রাম পার এমএল। তো এগুলো হচ্ছে ওর কি সুবিধা। এখন আমরা ফ্লোরো কুইনোলোনের ক্লাসিফিকেশনে চলে যাব, ওকে। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ ফ্লোরো কুইনোলোনস, ওকে। আচ্ছা, তাহলে দেখো ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, আচ্ছা আমরা কালো পেন চুজ করি। ফার্স্ট গ্রুপ, আচ্ছা ফার্স্ট গ্রুপ সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হবে লিস্ট অ্যাক্টিভ এগেইনস্ট গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ অর্গানিজম, ওকে। আচ্ছা, তারপরে এটার এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল নরফ্লক্সাসিন, নরফ্লক্সাসিন, ওকে। আচ্ছা, নাও সেকেন্ড গ্রুপ, সেকেন্ড গ্রুপ সম্পর্কে কিছু কথা যদি বলতে হয় তাহলে কি কি বলতে হবে, এক্সিলেন্ট, হ্যাঁ এক্সিলেন্ট গ্রাম নেগেটিভ অ্যাক্টিভিটি, excellent gram negative activity and moderate to good activity, হ্যাঁ and moderate to good activity, হ্যাঁ moderate to good activity against gram positive, কার বিরুদ্ধে, গ্রাম পজিটিভ, গ্রাম পজিটিভ, ওকে। আচ্ছা, দে আর ওয়াইডলি ইউজ নাও, এবং তাদেরকে অনেক, দে আর ওয়াইডলি ইউজড নাও। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখব এদের উদাহরণ কি কি আছে, হ্যাঁ দেখো এদের উদাহরণ হচ্ছে সিপ্রো ফ্লক্সাসিন, ওকে। তারপরে লেভোফ্লক্সাসিন, সিপ্রো, লেভো, লোমে, লোমে আরেকটা হচ্ছে ও, হ্যাঁ লোমে আরেকটা হলো ও ফ্লক্সাসিন, ও ফ্লক্সাসিন, ফ্লক্সাসিন, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সামারি করি। প্রথমটা হচ্ছে লিস্ট, ফার্স্ট গ্রুপ লিস্ট অ্যাক্টিভ এগেন্স্ট গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ অর্গানিজম, যেমন কি নরফ্লক্সাসিন। আর সেকেন্ড গ্রুপ হচ্ছে এক্সিলেন্ট গ্রাম নেগেটিভ অ্যাক্টিভিটি অ্যান্ড মডারেট টু গুড অ্যাক্টিভিটি এগেন্স্ট গ্রাম পজিটিভ অ্যাক্টিভিটি, ওকে। দে আর ওয়াইডলি ইউজ নাও। উদাহরণ সিপ্রোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন, লোমেফ্লক্সাসিন আর ও ফ্লক্সাসিন, ওকে। আচ্ছা, আমরা আরেকটা স্লাইডে থার্ড গ্রুপ নিয়ে আলোচনা করব, হ্যাঁ তাহলে দেখো থার্ড গ্রুপ, হ্যাঁ থার্ড গ্রুপের সম্পর্কে কি কি বলতে হবে, ইমপ্রুভ গ্রাম পজিটিভ অ্যাক্টিভিটি, হ্যাঁ ইমপ্রুভ গ্রাম পজিটিভ কি অ্যাক্টিভিটি,
গ্রাম পজিটিভ অ্যাক্টিভিটি। গ্রাম নেগেটিভ কভারেজ, গ্রাম নেগেটিভ কভারেজ এক্সিলেন্ট অ্যাজ সেকেন্ড গ্রুপ, অ্যাজ কেমন সেকেন্ড গ্রুপের মতোই। ওকে, আচ্ছা এর উদাহরণ কি কি দেখো। মক্সি, মক্সি ফ্লক্সাসিন, গ্যাটি ফ্লক্সাসিন, হ্যাঁ ফ্লক্সাসিনটা লিখছি না, লিখে নিও। আরেকটা হচ্ছে জেমি ফ্লক্সাসিন, জেমি ফ্লক্সাসিন, মক্সি গ্যাটি জেমি ফ্লক্সাসিন। ওকে, আচ্ছা আর এখানে হচ্ছে জেমি ফ্লক্সাসিনটা কিন্তু আর ইউজ হয় না, নো মোর ইউজড, নো মোর ইউজড, হ্যাঁ এটা কিন্তু আর ইউজ করা হয় না, কারণ এটা অনেক বেশি অ্যাডভার্স ইফেক্ট, অনেক বেশি অ্যাডভার্স ইফেক্টের জন্য এটা ইউজ করা হয় না। আচ্ছা, তো এবার আমরা ফোর্থ গ্রুপ সম্পর্কে জানবো। আচ্ছা, ফোর্থ গ্রুপ কোনটা? ফোর্থ গ্রুপ হচ্ছে রেসপিরেটরি ফ্লোরোকুইনোলোনস। ওকে, এটাকে বলা হচ্ছে রেসপিরেটরি ফ্লোরোকুইনোলোনস। ওকে, আচ্ছা এটা সম্পর্কে যদি কিছু বলতে হয় তাহলে বলতে হবে এনহ্যান্সড গ্রাম পজিটিভ অ্যাক্টিভিটি, enhance gram positive activity and active against active against atypical pneumonia, atypical pneumonia agent like chlamydia, mycoplasma and legionella, ওকে, তাহলে দেখো রেসপিরেটরি কুইনোলোনস এর ব্যাপারে যদি বলি তাহলে কি বলতে হবে, এনহ্যান্স গ্রাম পজিটিভ অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাক্টিভ এগেনস্ট অ্যাটিপিক্যাল নিউমোনিয়া এজেন্ট। অ্যাটিপিক্যাল যে নিউমোনিয়া এজেন্টগুলো আছে তাদের বিরুদ্ধে এটা অ্যাক্টিভ। কী কী সেগুলো? ক্ল্যামাইডিয়া, মাইক্রোপ্লাজমা আর লেজিওনেলা। এখন এর উদাহরণ কি কি? আচ্ছা, তাহলে আমরা চতুর্থ গ্রুপের উদাহরণগুলো দেখব। হ্যাঁ, ফোর্থ গ্রুপের উদাহরণ কি কি দেখো। লেভো, আমি কিন্তু শুধু ফ্লক্সাসিনটা না লিখে কিন্তু আগের অংশটা লিখবো। লেভো ফ্লক্সাসিন, তারপরে গ্যাটি ফ্লক্সাসিন, জেমি ফ্লক্সাসিন আর মক্সি ফ্লক্সাসিন। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে ফোর্থ গ্রুপ। আচ্ছা, এখন যদি বলি ফার্স্ট গ্রুপের কি উদাহরণ ছিল? ফার্স্ট গ্রুপের উদাহরণ ছিল, তারপরে সেকেন্ড গ্রুপ লিখব। অনেকে তো মনে করছিল ভাই এই চিপার মধ্যে কেন ফোর্থ গ্রুপ লিখছিলেন, এবার বুঝতে পারছো কেন লিখেছি? হ্যাঁ, বুঝতে হবে। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা গ্রুপের উদাহরণ একটাতে যেন দেখে যেন মনে রাখতে পারি সেজন্য এক জায়গায় লিখবো। হ্যাঁ, প্রথম গ্রুপের উদাহরণ হচ্ছে নরফ্লক্সাসিন। হ্যাঁ, নরফ্লক্সাসিন। দ্বিতীয় গ্রুপের উদাহরণ হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। তারপরে আর কি? লোমে ফ্লক্সাসিন আর ও ফ্লক্সাসিন। হ্যাঁ, এটা দিস ইজ ও ফ্লক্সাসিন। থার্ড গ্রুপে হচ্ছে কি কি? এই দেখো মক্সি। থার্ড গ্রুপে যেটা আছে সেটা আমি এখানে দেখাচ্ছি। মক্সি ছিল, আর কি ছিল? গ্যাটি ছিল, জেমি ছিল। ঠিক আছে, এই তিনটা হচ্ছে থার্ড গ্রুপে ছিল। ঠিক আছে, তাহলে ফোর্থ গ্রুপ যেটা দেখো, এই ফোর্থ গ্রুপটা এই যে লেভো, সেকেন্ড গ্রুপে থাকা লেভো, এই লেভো দিয়ে তৈরি হয়েছে। আর থার্ড গ্রুপের এই তিনটা দিয়ে তৈরি হয়েছে। তার মানে ফোর্থ গ্রুপ যদি বলি তাহলে উদাহরণ হচ্ছে সেকেন্ড গ্রুপের লেভো প্লাস থার্ড গ্রুপ, এটুকু বললেই হবে। ফোর্থ গ্রুপের উদাহরণ কি? সেকেন্ড গ্রুপের লেভো আর থার্ড গ্রুপ। তারপর থার্ড গ্রুপে কী কী ছিল? গ্যাটিফ্লক্সাসিন, জেমিফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন এক নজরে আমরা দেখে ফেললাম। ওকে, নাও আমরা মেকানিজম অফ অ্যাকশন দেখবো। হ্যাঁ, আচ্ছা আমাদের ক্লাস খুব শেষের দিকে। আচ্ছা,
মেকানিজম অফ অ্যাকশন দেখব, কীভাবে এরা কাজ করে। দেখো, কুইনোলোন ব্লক ব্যাকটেরিয়াল কুইনোলোনস ব্লক ব্যাকটেরিয়াল ডিএনএ synthesis. Okay, আচ্ছা, it inhibits bacterial topoisomerase 2 and topoisomerase 4. এটা কি ইনহিবিট করে? ইনহিবিট topoisomerase 2 and 4. ওকে, আচ্ছা, ইনহিবিশন অফ topoisomerase 2, এটার অপর নাম কি? এই 2 এর অপর নাম হচ্ছে ডিএনএ জাইরেস। লিডস টু প্রিভেনশন অফ রিল্যাক্সেশন টু পজিটিভলি সুপারকয়েল ডিএনএ দ্যাট ইজ রিকোয়ার্ড ফর ট্রান্সক্রিপশন অফ অ্যান্ড রেপ্লিকেশন। তার মানে এটা কোথায় দরকার? টপোআইসোমারেজ 2টা দরকার কিসের জন্য? মানে এটা এটা কি করে? এটা লিডস টু এটা কি করে? লিডস টু prevention of positively supercoiled positively supercoiled DNA। কি করে এটা? কি করে? leads to prevention of positively supercoiled DNA that is required for a supercoiled DNA কিসের জন্য দরকার? রিকোয়ার্ড ফর ট্রান্সক্রিপশন অ্যান্ড রেপ্লিকেশন। যে সুপারকয়েল ডিএনএটা দরকার কেন জানো বলো তো? ট্রান্সক্রিপশন অ্যান্ড রেপ্লিকেশন। ওকে, আচ্ছা, তাহলে দেখো, এটা যদি বলি তাহলে কুইনোলোন প্রথমে কি করে? ব্যাকটেরিয়াল ডিএনএ সিনথেসিসটা প্রিভেন্ট করে। ইনহিবিট কাকে করে? টোপোআইসোমারেজ 2 আর 4কে। এখন 2 এর অপর নাম ডিএনএ জাইরেস। ডিএনএ জাইরেস কি করে? এটা লিড করে, কি লিড করে? প্রিভেনশন, হ্যাঁ, থামিয়ে দেয় পজিটিভলি সুপারকয়েল ডিএনএ। সুপারকয়েল ডিএনএটা কি কিসের জন্য দরকারি? এটা কিসের জন্য দরকারি? ট্রান্সক্রিপশন আর রেপ্লিকেশনের জন্য দরকারি। ঠিক আছে, তো ট্রান্সক্রিপশন রেপ্লিকেশন এটাও কি আটকে যাবে? আচ্ছা, তারপরে যদি বলতে হয় তাহলে বলবো এখন ইনহিবিশন কিসের কিসের হচ্ছে? টপোআইসোমারেজ 2 এর যেমন হয়েছে, 4 এরও কিন্তু হয়েছে। আমরা 2 এর ব্যাপারে কথা কিন্তু বলেছি, হ্যাঁ, টপোআইসোমারেজ। এখন এই 4 নিয়ে আবার কথা বলবো। এই 4টা কি করে? হ্যাঁ, 4 যেটা করে সেটা হলো ইন্টারফেয়ার উইথ সেপারেশন অফ রেপ্লিকেটেড ক্রোমোজোমাল ডিএনএ। interfere with separation of replicated chromosomal DNA into respected daughter cell। respected daughter cell during cell division। আচ্ছা, দেখো তাহলে টোপোআইসোমারেজ এই 4 যেটা, সেটা কি করে? ইন্টারফেয়ার উইথ, কার সাথে নাক গলায়? সেপারেশন অফ রেপ্লিকেটেড ক্রোমোজোমাল ডিএনএ। হ্যাঁ, রেপ্লিকেটেড ক্রোমোজোমাল ডিএনএ ইনটু রেসপেক্টেড ডটার সেল ডিউরিং সেল ডিভিশন। আচ্ছা, আমি একটু যদি দেখায়, দেখো, রেপ্লিকেটেড যদি মনে করো এটা থেকে রেপ্লিকেটেড হয়ে এটা ক্রোমোজোমাল ডিএনএ হয়, এই ক্রোমোজোমাল ডিএনএটাকে কোথায় যেতে হবে বলো? রিসপেক্টেড ডটার সেলে মনে করো যে চলে যাবে না? এটা যদি সেল হয় তাহলে এই সেলে ও পরবর্তীতে আসবে। হ্যাঁ, তাহলে আচ্ছা, রেপ্লিকেটেড ক্রোমোজোমাল ডিএনএ
আচ্ছা দেখো এখানে যেটা হয় যে এই ডটার সেল থেকে যে সেপারেশন হবে এর, এই সেপারেশনে ইন্টারফেয়ার করবে। হ্যাঁ, মানে ডটার সেলে সেপারেশন অফ রেপ্লিকেটেড ক্রোমোজোমটা একটু এখানে মনে হয় গুলিয়ে গেল ব্যাপারটা। আচ্ছা, ইন্টারফেয়ার উইথ সেপারেশন অফ রেপ্লিকেটেড ক্রোমোজোমাল ডিএনএ ইন্টু রেসপেক্টেড ডটার সেল। আচ্ছা, রেসপেক্টেড ডটার সেল ডিউরিং সেল ডিভিশন। আচ্ছা, সেল ডিভিশনের সময় কি হয় দেখো, একটা সেল থেকে দুইটা ডটার সেল তৈরি হয় না, এখান থেকে ধরো এর ক্রোমোজোমটাও কিন্তু এখানে চলে আসে, তাই না? তো এই যে ক্রোমোজোম দুটো আলাদা হবে, আলাদা হয়ে এই যে এখানে আলাদা হয়ে দুইটা আলাদা আলাদা জায়গায় যে যাবে, এখানে ধরো একটা যাবে এখানে একটা যাবে, এই আলাদা হতেই কি ইন্টারফেয়ার করবে কোনটা, টপোআইসোমারেজ 4 যেটা, সেটা ইয়া করে। এবার মনে হয় ক্লিয়ার হবে, ক্লিয়ার হয়েছে বিষয়টা। আচ্ছা, তাহলে এই এই ব্যাখ্যাটা হবে না আর কি, এটা ঠিক আছে। এই জায়গায় সে কি করে, ইন্টারফেয়ার করে। তাহলে এভাবে মেইনলি কাজ করে কেডা, এই ফ্লোরোকুইনোলোন। ওকে, আচ্ছা এখন দেখো সিপ্রোফ্লক্সাসিনের ইন্ডিকেশনটা দেখবো আমরা। ইন্ডিকেশন অফ সিপ্রোফ্লক্সাসিন। ওকে, আচ্ছা দেখো ইউটিআই প্রথমে হচ্ছে ইউটিআই, নাম্বার 2 এন্টেরিক ফিভার। এন্টেরিক ফিভার, এটা এন্টেরিক ফিভারে কিন্তু এটা ড্রাগ অফ চয়েস। হ্যাঁ, ড্রাগ অফ চয়েস। ওকে, আচ্ছা তারপরে আরটিআই, রেসপিরেটরি ইনফেকশন। আরটিআই আপার অ্যান্ড লোয়ার দুইটাই কিন্তু, বোথ বোথ লিখে দিই তাহলেই হবে, আপার লোয়ার লিখলাম না। তারপরে 4 এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজে দিতে পারবা। আর কোথায় দিতে পারবা, বোন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন। বোন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশনে দিতে পারবা। আর কোথায় দিতে পারবা, ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশন। ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশন। ওকে, এটা কার সাথে দিবা, উইথ মেট্রোর সাথে দিবা, বুঝছো, মেট্রোনিডাজলের সাথে দিবা। আচ্ছা, তারপরে আচ্ছা আমরা ব্যাকটেরিয়াল ডায়রিয়া অ্যান্ড ডিসেন্ট্রি। ব্যাকটেরিয়াল ডায়রিয়া অ্যান্ড ডিসেন্ট্রি। ওকে, তাহলে দেখো এই পেজেগুলো আমরা বলি কি কি, ইউটিআই, এন্টারিক ফিভার, আরটিআই, এসটিডি, বোন সফট টিস্যু ইনফেকশন, ব্যাকটেরিয়াল ডায়রিয়া অ্যান্ড ডিসেন্ট্রি, ইন্ট্রাঅ্যাবডোমিনাল ইনফেকশন। ওকে, আচ্ছা এরপরে আমরা আরও কিছু বাকি আছে, সেগুলো নেক্সট পেজে দেখবো। দেখো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ কি আছে, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। ওকে, আচ্ছা তারপরে সার্ভাইসাইটিস। আচ্ছা, তারপরে টিউবারকুলোসিস অ্যান্ড অ্যাটিপিক্যাল tuberculosis and atypical mycobacterial infection. ইনফেকশন। আচ্ছা, তারপরে প্রোফাইল্যাক্সিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ অ্যানথ্রাক্স। প্রোফাইল্যাক্সিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ অ্যানথ্রাক্স। ওকে, আচ্ছা তাহলে এই পেজে আমরা কি কি বললাম, একটা হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, টিউবারকুলোসিস, প্রোফাইল্যাক্সিস অফ কি, অ্যানথ্রাক্স। আচ্ছা, আর ওই পেজে কি কি বলেছি, ইউটিআই বলেছি, আর কি বলেছি, এন্টেরিক ফিভার, তারপর আর কি বলেছি, আরটিআই,
আরটিআই, তারপরে এসটিডি, সুন্দর সুন্দর সংক্ষেপে বলা যাচ্ছে না। তারপর আর কি বলেছি, বোন অ্যান্ড সফট টিস্যু, বোন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন। বি দিয়ে আরেকটা ছিল কি, ব্যাকটেরিয়াল ডায়রিয়া ডিসেন্ট্রি, ইনফেকশন। আর কি ছিল, ব্যাকটেরিয়াল ডায়রিয়া অ্যান্ড ডিসেন্ট্রি। আচ্ছা, আর কি, ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশন, ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশন উইথ মেট্রো রেল উইথ মেট্রোনিডাজল। হ্যাঁ, মেট্রো রেল আবার কেউ বললো না। তো এটা হচ্ছে কি তোমার সিপ্রোফ্লক্সাসিনের ইন্ডিকেশন। দেখছো, ইনফেকশন বলতে বলতে ইনফা এটাই আগে মুখে আসে। আচ্ছা, যাই হোক, ক্লাস আমাদের খুব শেষের দিকে, আর 5 মিনিট হবে সর্বোচ্চ। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট অফ ফ্লোরোকুইনোলোনস। হ্যাঁ, অ্যাডভার্স ইফেক্ট অফ ফ্লোরোকুইনোলোনস। ওকে, আচ্ছা, কি কি দেখো, nausea, vomiting, diarrhea, NVD number 1. Number 2, skin rash. Number 3, damage of growing cartilage, damage of growing cartilage and cause arthropathy and এই জন্যে এটা হচ্ছে বিলো 80তে কি দেওয়া হয় না, নিষিদ্ধ। ওকে, তাহলে ড্যামেজ অফ গ্রোয়িং কার্টিলেজ অ্যান্ড কজ আর্থোপ্যাথি। আর কি, টেন্ডিনাইটিস ইন অ্যাডাল্টস, টেন্ডিনাইটিস কাদের ক্ষেত্রে, ইন কেস অফ অ্যাডাল্টস। তারপরে অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট অ্যান্ড হেডেক, অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট অ্যান্ড হেডেক। ওকে, আচ্ছা, আর কি, কিউটি প্রলঙ্গেশন, তাহলে কিউটি প্রলঙ্গেশন নিয়ে কথা বলতে হলে কিছু ব্যাপার বলতে হবে। দেখো, এটা কার মাধ্যমে হয়, কি কি ড্রাগ দিয়ে, কস্ট বাই গ্যাটি ফ্লক্সাসিন, জেমিফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন আর লেভো, মানে 4th জেনারেশন আর কি, মানে 4th গ্রুপ। আচ্ছা, এখানে সংক্ষেপে আমি 4th গ্রুপ লিখলাম, বুঝে নিও। হ্যাঁ, 4th গ্রুপ কী করে, এগুলো ঘটায়। সো ইউজড ইন কাউশন অর অ্যাভয়েড উইথ নন কিউটি ইন্টারভাল প্রলঙ্গেশন অর আনকারেক্টেড হাইপোক্যালিবিয়া। আচ্ছা, তারপর 7 নাম্বার যদি বলি, তাহলে এই যে এখানে প্রথমে যেটা কথা বলেছি, যে গ্র্যাটিফ্লক্সাসিন। হ্যাঁ, 7 নাম্বারের কথাটা বলতেছি, 7 নাম্বারের কথা, সেটা কি কথা, এই গ্র্যাটিফ্লক্সাসিন কিসের সাথে অ্যাসোসিয়েটেড, হাইপারগ্লাইসেমিয়া, এটা হচ্ছে 7 নাম্বারের সাথে অ্যাসোসিয়েটেড। তার মানে কি, গ্র্যাটিফ্লক্সাসিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ hyperglycemia in diabetic patients and hypoglycemia in patients receiving oral hypoglycemic drug। এটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া হবে কাদের ক্ষেত্রে, ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে। আর হাইপোগ্লাইসেমিয়াও কিন্তু হবে কাদের ক্ষেত্রে, হ্যাঁ, হাইপোগ্লাইসেমিক হবে কাদের ক্ষেত্রে, যারা হাইপোগ্লাইসেমিয়ার কি ড্রাগ নেয়, হ্যাঁ, ওরাল ড্রাগ নেয়, যারা ওরাল ড্রাগ নেয় তাদের ক্ষেত্রে। ওকে, তাহলে আমি যদি বলি অ্যাডভার্স ইফেক্টগুলো কী কী, তাহলে দেখো, এনভিডি, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, স্কিন র্যাশ, ড্যামেজ অফ গ্রোয়িং কার্টিলেজ অ্যান্ড কজ আর্থোপ্যাথি। সো বিলো 80 এটা দেওয়া হবে না।
টেন্ডাইটিনাইটিস অ্যাডাল্টসের ক্ষেত্রে, অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট অ্যান্ড হেডেক, কিউটি প্রলঙ্গেশন কে কে ঘটাবে, গ্ল্যাটিফক্সাসিন, মানে ফোর্থ গ্রুপের যেগুলো সেগুলো। এখন এই গ্ল্যাটিফক্সাসিন যে প্রথমে বলেছি এটা দিয়েই 7 নাম্বার এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ হাইপারগ্লাইসেমিয়া ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে, বুঝছো। আর হাইপোগ্লাইসেমিয়ার সাথে আবার অ্যাসোসিয়েটেড কোন পেশেন্টের ক্ষেত্রে, যারা ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ নেয়, হ্যাঁ, যারা ড্রাগ নেয়, ওরাল ড্রাগ নেয়, কিসের ড্রাগ নেবে, হাইপোগ্লাইসেমিয়া, ওরা তো হাইপোগ্লাইসেমিয়ার ড্রাগ নেবে, ওদের ক্ষেত্রে এটা আবার হাইপোগ্লাইসেমিক হয়ে যাবে। তাহলে এটার দুটো ইফেক্টই আছে গ্ল্যাটিফক্সাসিন, কখনো হাইপারগ্লাইসেমিক হয়ে যায়, আবার কখনো হাইপোগ্লাইসেমিয়ার সাথে অ্যাসোসিয়েশন হয়ে যায় এর। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব কন্ট্রা ইন্ডিকেশন অফ ফ্লোরো। ক্লাস শেষের দিকে এই টপিকটা বলে আমরা শেষ করব। কন্ট্রা ইন্ডিকেশন অফ ফ্লোরো কুইনোলোনস। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বলেছি কিন্তু 18 বছরের নিচে কিন্তু দেওয়া যাবে না, বিলো 80 নাম্বার 1। আর প্রেগন্যান্সি অ্যান্ড ল্যাকটেটিং মাদার, প্রেগন্যান্সি অ্যান্ড ল্যাকটেটিং মাদার। আচ্ছা, আরেকটা হলো কো অ্যাডমিনিস্ট্রেশন, কো অ্যাডমিনিস্ট্রেশন উইথ অ্যান্টাসিড, অ্যান্টাসিড অ্যান্ড থিওফিলিন due to drug interaction, ওকে। তাহলে দেখো বিলো 80 আমরা দিতে পারবো না, প্রেগন্যান্সি ল্যাকটেটিং মাদারতে দিতে পারবো না, আর কো অ্যাডমিনিস্ট্রেশন উইথ অ্যান্টাসিড অ্যান্ড থিওফাইলিন ডিউ টু ড্রাগ ইন্টারাকশন।